দুই নম্বর প্রশ্ন, সালাতের জন্য তাকবীরে তাহরিমার পর হাত বাঁধার সঠিক স্থান ও নিয়ম কি? তাকবীরে তাহরিমা যেমন সালাতের রোকন, ফরজ, তাকবীরে তাহরিমা ছাড়া সালাত আদায় হবে না। সালাতের ভিতর কিছু বিষয়ে ফরজ, কিছু বিষয় ওয়াজিব এবং কিছু কিছু বিষয়ে সুন্নাহ। ফরজ বাদ গেলে সালাত হবে না, ওয়াজিব বাদ গেলে সাউ সিজদা দিয়ে মেকআপ করা যাবে, সুন্নত বাদ গেলে সালাত হয়ে যাবে, সাউ সিজদা দেওয়া লাগবে না। সুন্নত বাদ গেলে একবার রব্বুল ইয়াদাইন করলেন না, সুন্নত বাদ গেল, সালাতের কোনো ক্ষতি নেই। তবে তাকবীরে তাহরিমা বাদ যাবে না। এই তাকবীরে তাহরিমা যখন দিবেন তখন এই দুই হাতের তালু কেবলামুখী, আঙ্গুলগুলি খাড়া কেবলামুখী, কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথা বলে বাংলায় বললে হবে না, আল্লাহু আকবার আরবিতে বলে আপনাকে বাঁধতে হবে হাত। এটার নাম তাকবীরে তাহরিমা। মানে আপনার দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড হারাম হয়ে গেল, আপনি হারাম করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। এখন এই তাকবীরে তাহরিমা দেওয়ার পর হাত দুখানি কোথায় বাঁধবেন, কিভাবে বাঁধবেন? আমাদের সমাজে অনেকগুলি নিয়ম প্রচলিত আছে। তাকবীরে তাহরিমার পর হাত দুটি বাঁধতে হবে, কোথায় বাঁধবেন এ সম্পর্কে আলেমগণের মধ্যে তিনটি মত পাওয়া যায়। এক নম্বর মত, নাভির নিচে। তাকবীরে তাহরিমা বলে হাত কোথায় বাঁধবো? নাভির নিচে, একদল আলেম বলেন। দুই নম্বর, নাভির উপরে বুকের নিচে। নাভির উপরে বুকের নিচে, এটা হলো দুই নম্বর মত। বুকের নিচে নাভির উপরে। এক নম্বর মত নাভির নিচে, দুই নম্বর মত নাভির উপরে, তিন নম্বর মত হচ্ছে বুকের উপরে। বুকের উপরে আমরা এখন যাচাই করি। এক নম্বর মত, এ প্রসঙ্গে চারটি রাওয়ায়াত বর্ণিত হয়েছে। আবু জুহাইফার রাওয়ায়াত, দারকুতনি, বাইহাকি, মুসনাদে আহমদ। দুই নম্বর রাওয়ায়াত আবু হুরায়রা থেকে আবু দাউদে। তিন নম্বর রাওয়ায়াত আবি সাইবার রাওয়ায়াত মুসান্নাফে আবি সাইবাতে। চার নম্বর ইবনে হজমের রাওয়ায়াত মুহাল্লাতে বর্ণিত হয়েছে। এই চারটা রাওয়ায়াত পাওয়া যায় নাভির নিচে হাত বাঁধার। এবার আসি এক নম্বর ও দুই নম্বর আবু জুহাইফা এবং আবু হুরায়রার রাওয়ায়াত। এই রাওয়ায়াত দুটি নিয়ে আলোচনা করা হয়েছে। মুহাদ্দিসিনগণ বলেছেন যে আব্দুর রহমান ইবনে ইসহাক ওয়াসিতি নামক একজন বর্ণনাকারী আছেন। সেই বর্ণনাকারীকে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম বাইহাকি, ইমাম আবু হাতিম, ইমাম ইবনে মাইন, ইমাম নববী এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সকলেই তাকে জয়ীফ বলেছেন। এই কথাগুলি কোথায় পাবেন? হানাফি ভাইদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আমিও পড়েছি। নাসবুর রায়া নামে একটা কিতাব আছে, তার প্রথম খণ্ডের 314 পৃষ্ঠায় এই কথাগুলি বর্ণনা দেওয়া আছে। তারাই বলেছেন যে এই হাদিস দুইটি দলিলের অযোগ্য, কারণ আব্দুর রহমান আল ওয়াসিতি নামক একজন বর্ণনাকারী, উনি অত্যন্ত জয়ীফ। এই জয়ীফ কথাগুলি এই মুহাদ্দিসিনগণ বলেছেন। তিন নম্বর হাদিস সম্পর্কে আল্লামা মুহাম্মদ হায়াত সিন্ধি হানাফি রাহিমাহুল্লাহ, উনি হানাফি মাযহাবের একজন আলেম, উনি ফাতহুল গফুর পুস্তিকায় লিখেছেন তাহতা সুররা, আবু দাউদের রাওয়ায়াত, তাহতা সুররা, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বাঁধা। এই তাহতা সুররা কথাটি মূল আবি সাইবাতে নেই।
আবু দাউদেও নেই। শুধু আবু দাউদের ইবনে দাসার নামক একজন বর্ণনাকারী, উনি একটা আবু দাউদ সংকলন করেছেন। ওনার এই সংকলনে তাহাতা সররা কথাটা লেখা আছে। এছাড়া আর বাকি যত সংকলন আছে, কোন সংকলনে তাহাতা সররা কথাটা লেখা নাই। অর্থাৎ নাভির নিচে রাখতে হবে হাত, এই কথাটা নাই। তাহলে এই কথাটা হানাফির একজন বড় আলেম আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি তিনি বলেছেন, অতএব এই রেওয়ায়েতটা অগ্রহণযোগ্য। 4 নম্বর রেওয়ায়েতটা সনদে নাই, যে নাভির নিচে হাত বাঁধা যে 4র্থ নম্বর রেওয়ায়েত একটা বর্ণনা করা হলো, ইবনে হজম রেওয়ায়েত করেছেন, মুহাল্লা গ্রন্থে আছে। এর কোন রাবি নাই, কোন বর্ণনাকারী বর্ণনাই করা হয় নাই। অতএব এই হাদিসগুলি গ্রহণযোগ্য নয়। সেজন্য মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই 4টি রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ আমলের বিপরীত হওয়ায় মুহাদ্দিসিনগণ এই 4 প্রকার রিওয়ায়াতকে প্রত্যাখ্যান করেছেন। তাহলে নাভির নিচের হাদিস যে 4টা পাওয়া যায়, এই 4টা হাদিস এই সব দোষে দুষ্ট। অতএব নাভির নিচটা বাদ গেল। এবার আসি, এছাড়া আরো বর্ণিত হয়েছে। আল্লামা জাইলাই হানাফি বলেন, ইবনে দাসার ছাড়া আর যতগুলি আবু দাউদের পুস্তক আছে সবগুলিতে তাহাতা সররা কথাটি লেখা নাই। এই কথাটা নাসবুর রায়া যে বললাম হানাফি মাযহাবে পড়া হয়, এখনো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। প্রথম খণ্ড 313 পৃষ্ঠায় উল্লেখ আছে। হেদায়ার ভাষ্যকার হানাফি ভাইদের সবচেয়ে কোরআনের পরেই স্থান হচ্ছে কি? হেদায়া গ্রন্থ। আর আহলে হাদিস সালাফি আকীদা মানহাজের ভাইদের কাছে কোরআনের পরে বুখারী, কোরআনের পরে কি? বুখারী। সেই হেদায়ার ভাষ্যকার আল্লামা ইবনুল হুমাম হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম নববী বলেছেন আবু দাউদ ও মুসনাদে আহমদে বর্ণিত হাদিস দুইটি জয়ীফ হওয়ার ব্যাপারে সকলেই একমত, যে নাভির নিচের হাদিসগুলি জয়ীফ, সকল মুহাদ্দিস একমত। এই কথা আল্লামা ইবনুল হুমাম হানাফি তিনি বলছেন তার গ্রন্থ ফাতহুল কাদির প্রথম খণ্ড 117 পৃষ্ঠায়। ভারতের মওলানা আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন উক্ত হাদিসগুলি, নাভির নিচের হাদিসগুলি বিভিন্ন দোষে দুষ্ট, অতএব এই হাদিসগুলি পরিত্যাজ্য। তিনি বলেছেন হেদায়া প্রথম খণ্ড 86 পৃষ্ঠা 23 নম্বর টিকা, মনে রাখবেন, হেদায়া প্রথম খণ্ড 86 পৃষ্ঠার 23 নম্বর টিকায় আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ এই মন্তব্য করেছেন। তাহলে ওনাদের ভাইদের বড় বড় আলেম তাদের এই মতামত হচ্ছে নাভির নিচের হাদিস প্রত্যাখ্যাত। এবার আসেন নাভির উপরে, বুকের নিচে, মাঝখানে এই যে রাখার হাদিস, এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত উল্লেখ করা হয়, কিন্তু আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এনারা দুজনেই সূরা কাউসারের ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের ব্যাখ্যায় ওনারা বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে বুকের উপর হাত বাঁধার নির্দেশ দিয়েছেন। তাহলে আলী কোরআনের তাফসীর করতে গিয়ে বললেন বুকের উপর হাত বাঁধা, আর ওই আলী বলতেছেন যে বুকের নিচে নাভির উপরে হাত বাঁধা। অতএব এর পক্ষে কোনো হাদিস নেই। এই কথাগুলি আপনারা পাবেন বিস্তারিত আলোচনা কলকাতার মৌলানা আল্লামা আইনুল বারী রাহিমাহুল্লাহ, উনি একটা বই লিখছেন আইনি তোহফা সালাতে মুস্তাফা প্রথম খণ্ডের
104 থেকে 108 পৃষ্ঠায় এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। তাহলে বোঝা গেল বুকের নিচে নাভির উপরেও হাত বাঁধার কোনো হাদিস নাই। যেটা বলা হয় আলীর থেকে, আলীর অন্য বর্ণনায় পাওয়া যায়। তাফসীর বর্ণনা করতে গিয়ে উনি বলেন আল্লাহ এখানে বুকের উপর হাত বাঁধার নির্দেশ দিয়েছেন। তাহলে ওনার কথায় তার নাভির বুকের নিচের হাত বাঁধার হাদিস যেটা বলা হয় সেটাও কি অগ্রহণযোগ্য প্রমাণিত হলো। এবার আইসেন 3 নম্বর, বুকের উপর হাত বাঁধা। এবার কি বুকের উপর হাত বাঁধা এ প্রসঙ্গে 18 জন সাহাবী থেকে এবং 2 জন তাবিঈ থেকে 20টি সহিহ বর্ণনা পাওয়া যায়। কয়টা? 20টা সহিহ বর্ণনা। এর মধ্যে কয়েকটি 3টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, রাহু ইবনু খুযাইমা ওয়া সাহহাহু। তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। এই হাদিসটা ইবনে খুযাইমা রওয়ায়াত করে বলছেন সহিহ। এই হাদিসটা আপনারা ইবনে খুযাইমায় পাবেন 479 নম্বর হাদিস, আবু দাউদের 755 নম্বর হাদিস, মান সহিহ বুলুগুল মারামের 278 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 401 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা সহিহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2 নম্বর আরেকটি হাদিস, সাহাবী হুলুক আত-তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাউল ইয়ুমনা আলাল ইউসরা আলা সাদরিহি ফাওকাল মাফসালে। আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, তিনি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে উনি বুকের উপর রাখলেন। ডান হাতের কবজি, এই যে বোঝেন তো, এটা মাফসাল, আরবিতে বলা কি মাফসাল মানে কবজি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে উনি বুকের উপর রাখলেন। আপনারা ট্রেনিং পাচ্ছেন, কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, শোনেন। মহিলারা দেখতে পাচ্ছেন না, আপনারা শোনেন, ভালো করে শোনেন। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে উনি বুকের উপর রাখলেন, আলা সাদরিহি, বুকের উপর রাখলেন। এই হাদিসটা রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ, ইমাম আহমদ এটাকে সহিহ সনদে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল এই হাদিসে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর থেকে বুকের উপর রাখা। 1 নম্বর হাদিসে গেল বুকের উপর রাখা, ডান হাত বাম হাত। এবার 3 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর রওয়ায়াত, কানান নাসু ইউমারুনা আন ইয়াজআর রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাতি। বুখারী প্রথম খণ্ড 102 পৃষ্ঠা, দিল্লি সাফা, হাদিস নম্বর 740, মিশকাত হাদিস নম্বর 798। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে, মুসাল্লিদেরকে নির্দেশ দিয়েছেন সালাতে ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখবা। জেরা আমি একদিন আপনাদেরকে বলছিলাম, জেরা বলা হয় হাতের কনুই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত, এটার নাম কি জেরা। আমরা মাপি 1 হাত 2 হাত 3 হাত, এইভাবে মাপি না, এইটার নাম জেরা। তাহলে ডান হাতের জেরাকে বাম হাতের জেরার উপর যদি পুরোপুরি রাখা যায় এভাবে, তাহলে কোথায় যাবে? বুকের উপরেই আসবে, কখনো বুকের নিচে যাবে না। নাভির নিচে তো কল্পনাই নাই, বুকের নিচেও যাবে না। এটা সহিহ বুখারী হাদিস। আচ্ছা, তাহলে আগে যেটা বললাম সে হাদিসটা হলো ইবনে খুযাইমা, ধরলাম ও হাদিসটা বাদ দেন, হাদিস সহিহ। 2 নম্বর হাদিসটা বললাম সেটা ইমাম আহমদ রওয়ায়াত করেছেন। 3 নম্বর হাদিসটা সহিহ বুখারী, তাহলে ওটাও সহিহ। 1 নম্বরটাও সহিহ, 2 নম্বরটাও সহিহ।
3 নম্বরটা অধিক 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 সহি। এখন আপনি আল্লাহ রসুলের অধিক প্রিয় হতে গেলে কি করতে হবে? অধিক সহিকে মানতে হবে। তা আমাদের সমাজে লক্ষ্য করা যায় আমরা এক একজন এক একভাবে কি করি, এই হাত বেঁধে রাখি। তবে অধিক সহি আমল করলে অধিক অধিক সওয়াব পাওয়া যাবে। আমরা ওগুলোকে অস্বীকার করছি না, করা যাবে, তবে বুকের উপর এভাবে রাখা যাবে। কিন্তু অধিক সহি হলো জেরা, ডান হাতের জেরা বাম হাতের জেরার উপর রাখা অধিক সহি। হাদিস বুখারী তাওহীদ পাবলিকেশনস প্রথম খণ্ড 357 পৃষ্ঠা, হাদিস নম্বর 740। আপনারা হাদিসটা দেখে বের করে দেখবেন 2 পৃষ্ঠা ব্যাখ্যা লেখা হয়েছে। ওই হাদিসটা বের করলে আপনারা দেখতে পাবেন 2 পৃষ্ঠা অনেক ব্যাখ্যা, অনেকগুলি হাদিসের রেফারেন্স দিয়ে এটা যে সহি অধিক সহি এটার পক্ষে অনেকগুলি দলিল প্রমাণ দেওয়া হয়েছে। তাওহীদ পাবলিকেশন হাদিস বুখারী প্রথম খণ্ড বের করে দেন। তাহলে উপরোক্ত হাদিসগুলি দ্বারা বুকের উপর হাত বাঁধা স্পষ্ট প্রমাণিত হলো। বুকের উপর ছাড়া আর অন্য কোথাও বাঁধার প্রমাণ পাওয়া যায় না। তবে সৌদি আরব গেলে কিছু লোক আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, এটার কোনো দলিল নেই, এটার কোনো দলিল নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জালিম শাসক দীর্ঘ কয়েক বছর হাত দুখানি পিছনে বেঁধে রেখেছিলেন, জেলখানায় আয়না ঘরে বেঁধে রেখেছিলেন অনেক বছর। তারপরে যখন তিনি মুক্তি পেলেন জেলখানা থেকে, তারপর তিনি আর হাত তুলতেই পারেন না। তাকে খাইয়ে দেওয়া হতো, অন্য অন্য কাজকর্ম তার করিয়ে দেওয়া হতো, উনি হাত তুলতেই পারতেন না। তাই তিনি মাজুরি হালতে কি করছেন, এতটুকু তুলিয়া আল্লাহু আকবার বলিয়া উনি হাত ছেড়ে দিতেন। কিছু অজ্ঞ লোক তার এই দৃশ্য দেখে অনুসরণ করে, যারা হাম্বলি মাযহাব ইমাম মালিক মাযহাব বলে দাবি করে, তারা এই কাজগুলি করে। এটার কোনো দলিল নাই। উল্লেখ্য যে আমাদের সমাজে নারীরা বুকের উপর বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে বাঁধবে, একটা নিয়ম চালু আছে, আছে কিনা? চালু আছে। এই নিয়মেরও কোনো দলিল নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সকলের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা আমাকে সালাত যেভাবে আদায় করতে দেখো সেভাবেই সালাত আদায় করো। অতএব নারী এবং পুরুষ সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, কিয়াম, সুজুদ, রুকু যাগুলি আছে সব একই নিয়মে করবে। নারী পুরুষের নিয়ম একই, কোনো ভিন্ন নিয়ম নেই। মহিলা যারা উপস্থিত, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ কেউ এই নিয়মগুলি না মেনে আপনারা সাজদা করার সময় একদম হোলা ব্যাঙের মতো শুয়ে পড়ে সিজদা করেন, এটা শরীয়ত শুদ্ধ নয়, সালাত হবে না। আপনারা পরস্পরের পায়ের সাথে পা মিলিত করে, একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিত করে এভাবে দাঁড়ালে আপনাদের সালাত হবে। উপসংহারে ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব একটা জিনিস লিখেছেন। উপসংহারে তিনি বলছেন, বুকে হাত বাঁধার তাৎপর্য ইমাম তিব্বি রাহিমাহুল্লাহ বলেন, হৃৎপিণ্ডের উপর বান্দা হাত রেখে, হৃৎপিণ্ড কোথায়? বুকে, আপনার বাম পাশে বুকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের উপর বান্দা হাত রেখে সাজদার স্থানে দৃষ্টি রেখে মাথা নিচু করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায় মনোভাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। অতএব এই সালাতের তার কোনো অমনোযোগী হওয়ার সুযোগ নেই। তাহলে সালাতে অমনোযোগী হলে অমনোযোগী হবে না যদি বুকের উপর হৃৎপিণ্ডের উপর হাত বেঁধে সাজদার স্থানে দৃষ্টি রেখে আল্লাহকে স্মরণ করে এইভাবে সালাত আদায় করি, তাহলে সালাতের কোনো ভুল হবে না, শয়তানও প্রবেশ করবে না, যেগুলি আগে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নিয়মগুলি মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি